জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকেই আলোচনার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ৫ আগস্টের পর দেশের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপির শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের সাথে প্রধান উপদেষ্টা যেসব রাজনৈতিক নেতাদের বেশ কদর করতেন, তার মধ্যেও স্থান পেয়েছিলেন জামাতের আমির। এবারের নির্বাচনে জামাত আমিরের দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো, জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই ডক্টর শফিকুর রহমানের কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো। আর সে কারণেই অনেকেই ভেবেছিলেন শফিকুর রহমানের হাত ধরেই হয়তো ক্ষমতায় যেতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় ভিন্ন চিত্র। বিএনপির সর্বোচ্চ আসন নিয়ে পাশ করায় আপাতত বিরোধী দল হিসেবেই সংসদে যেতে হবে ডক্টর শফিকুর রহমানের জামাত ইসলামীকে। তবে ফলাফল প্রকাশের পর বেশ কিছু অভিযোগ করেছে ১১ দলীয় জোটের নেতারা। আর এসব অভিযোগের পাশাপাশি তাদের দাবি না মানলে আন্দোলনেরও আভাস দিয়েছে তারা। দেশের এমন পরিস্থিতিতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দিয়েছেন এক বিশেষ বার্তা। আর এই বার্তার মধ্যে উঠে এসেছে আগামীর বাংলাদেশ নির্মাণের বেশ কিছু তথ্য। জামাত আমিরকে দেওয়া এমন বার্তাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বার্তায় প্রথমেই তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে। আর তারপর তিনি নির্বাচনের শুরু থেকে জামাত ইসলামীর দল ও সমর্থকরা যে শৃঙ্খলাবদ্ধ, সংযমী ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেছেন তার প্রশংসাও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, এই আচরণ ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধী দল হিসেবে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার নিদর্শন। এই সংযম ও নীতিবোধ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী করতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জামাত আমিরকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বার্তা স্পষ্ট করে যে রাজনৈতিক সফলতা কেবল ভোটে জয়লাভে সীমাবদ্ধ নয়, বরং নৈতিক ও দায়িত্বশীল আচরণই গণতন্ত্রকে স্থায়িত্বশীল করে তোলার মূল চাবিকাঠি। জামাতের এই আচরণ পরবর্তী সময়ে রাজনৈতিক সংলাপ ও বিরোধী ভূমিকার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহানা হক, এটিএন বাংলা।